প্রভু, পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। অনেকেই বিশ্বাস করে না যে যিশুই হলেন ঈশ্বর, এবং তারা বলে, যিশু কি কখনো বলেছেন আমি ঈশ্বর? বাইবেলে কোথায় লেখা আছে যে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন? বন্ধু, বাইবেলে অনেক জায়গায় লেখা আছে যে যিশুই হলেন ঈশ্বর, কিন্তু আজকের টপিক হলো যিশু কি বলেছেন আমি ঈশ্বর। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বাইবেলের সত্য জানুন। যদি আপনার কাছে বাইবেল থাকে তাহলে খুলুন এবং দেখুন যোহন 3 অধ্যায় তার 13 পদে যিশু বলেছেন, যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মনুষ্যপুত্র ছাড়া আর কেউই স্বর্গে ওঠেনি। এর মানে এটাই বোঝা গেল যে যিশুই হলেন ঈশ্বর, কারণ আমরা জানি একমাত্র ঈশ্বরই থাকেন স্বর্গরাজ্যে। কিন্তু যিশু বললেন তিনি ছাড়া আর কেউই স্বর্গে ওঠেনি, মানে যিশু নিজেই স্বর্গরাজ্যে থাকেন। তাহলে এটি পরিষ্কার প্রমাণ করে যে যিশুই একমাত্র ঈশ্বর। এবার যোহন 14 অধ্যায় তার 7 থেকে 9 পদ দেখুন। ফিলিপ যিশুকে বললেন, প্রভু, পিতাকে আমাদের দেখান, তাতেই আমরা সন্তুষ্ট হব। যিশু তাকে বললেন, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, তবুও কি তুমি আমাকে জানতে পারোনি? যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। তুমি কেমন করে বলছো পিতাকে আমাদের দেখান? শিষ্য ফিলিপ যিশুকে বললেন পিতাকে দেখাতে, মানে ঈশ্বরকে দেখাতে বললেন। কিন্তু যিশু খোলাখুলি বললেন, যে আমাকে দেখেছে সে পিতাকেও দেখেছে। এর অর্থ যিশুই ঈশ্বর। যদি যিশুকে দেখা মানে ঈশ্বরকে দেখা হয়, তাহলে তো তারা এক, তাই না? যদি আমরা যোহন 10 অধ্যায় তার 30 পদ দেখি, সেখানে যিশু বলেছেন আমি এবং পিতা এক। যে ইহুদিরা এটি শুনেছিল তারা ভালো করেই জানতো যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন, যে কারণে তারা পাথর মারার জন্য পাথর কুড়িয়ে নিলেন। যখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন কেন তারা তাকে পাথর মারার চেষ্টা করছে, তখন নেতারা বলেছিল, ভালো কাজের জন্য আমরা তোমাকে পাথর মারিনি, কিন্তু তুমি ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলছো বলেই মারি। মানুষ হয়েও তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করছো। পাথর মারা ছিল ঈশ্বর নিন্দার শাস্তি, এবং ইহুদিরা অভিযোগ করেছিল যে যিশু নিজেকে ঈশ্বর বলেছেন। যখন তিনি বলেছিলেন, আমি আপনাদের সত্যিই বলছি, আব্রাহামের জন্মের আগে আমি আছি। ইহুদিরা তার কথা শুনে স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে তিনি পূর্ব অস্তিত্বের দাবি করছেন, এবং তার চেয়েও বড় কথা, যাত্রা পুস্তকের 3 অধ্যায় 14 পদে ঈশ্বরের মহান নামটির জন্য আমি আছি। এই কারণেই তারা তাকে ঈশ্বর নিন্দার জন্য পাথর মারার চেষ্টা করছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আসুন এবার আমরা মথি 9 অধ্যায় 1 থেকে তার 3 পদ দেখি। পরে যিশু নৌকায় উঠে সাগর পার হয়ে নিজের শহরে আসলেন। লোকেরা তখন বিছানায় পড়ে থাকা একজন অবশ রোগীকে তার কাছে আনলো। সেই লোকদের বিশ্বাস দেখে যিশু সেই রোগীকে বললেন, সাহস করো, তোমার পাপ ক্ষমা করা হলো। এতে কয়েকজন ধর্মশিক্ষক মনে মনে বলতে লাগলেন, এই লোকটা ঈশ্বরের অপমান করছে। এখানে আমরা দেখতে পাই যিশু সেই অবশ রোগীকে বললেন, তোমার পাপ ক্ষমা করা হলো। তো পাপ ক্ষমা একমাত্র ঈশ্বরই তো করতে পারেন, তাই না? আর সেই ধর্ম শিক্ষকেরাও জানতো যে একমাত্র ঈশ্বরই পারেন পাপ ক্ষমা করতে, যে কারণে তারা যিশুকে বলল, এই লোকটি ঈশ্বরের অপমান করছে। আসুন আমরা মথি 9 অধ্যায় তার 6 পদে দেখি। তারপরে যিশু কি বললেন, আপনারা যেন জানতে পারেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করার ক্ষমতা মনুষ্যপুত্রের আছে। এখানে যিশু আরো পরিষ্কার করে দিলেন যে তিনিই যেহেতু একমাত্র পাপ ক্ষমা করতে পারেন, সেহেতু তিনিই ঈশ্বর। এছাড়া যোহনের সুসমাচারে যিশুর ঈশ্বর মানব হওয়ার একটি প্রমাণ পাওয়া যায়। প্রথমেই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং বাক্য নিজেই ঈশ্বর ছিলেন। সেই বাক্যই মানুষ হয়ে জন্মগ্রহণ করলেন এবং আমাদের মধ্যে বাস করলেন। পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তার যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি। তিনি দয়া ও সত্যপূর্ণ। যোহন নিশ্চিত করেছিলেন যে বাক্য হলেন ঈশ্বর, এবং তিনি স্বর্গ ছেড়ে পৃথিবীতে একজন মানুষের রূপে মানুষের সাথে বসবাস করতে এবং পিতা ঈশ্বরের মহিমা প্রদর্শন করতে এসেছিলেন। যিশু শিষ্যরা স্পষ্টভাবে শুনেছেন যে যিশু নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছেন। যিশুর পুনরুত্থানের পরে সন্দেহজনক শিষ্য থোমা অবশেষে
যিশুর ঈশ্বর মানব হওয়া বুঝতে পেরেছিলেন। তখন থোমা বললেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু যদি প্রভু এবং ঈশ্বর নাই হতেন, তিনি থোমাকে সংশোধন করতেন, কিন্তু তিনি তা করেননি, কারণ থোমা সঠিক কথাই বলেছিলেন। যিশুকে জলের উপরে হাঁটতে দেখে তার শিষ্যরা তাকে ঈশ্বরের সম্মান দিলেন। পুনরুত্থানের পরে যখন তিনি তাদের কাছে দেখা দিয়েছিলেন, তখন তারা যিশুর পায়ে পড়েছিলেন এবং তাকে ঈশ্বরের সম্মান দিয়েছিল। মন্দ উদ্দেশ্যে যে সদাপ্রভুর নাম নেবে তাকে মেরে ফেলতেই হবে। শিষ্যরা জানতো মসির আইন সম্পর্কে, মন্দ উদ্দেশ্যে ঈশ্বরের নাম নেওয়ার শাস্তি সম্পর্কে ভালোভাবেই তারা এটি জানত। তবুও তারা তাকে ঈশ্বর হিসেবে উপাসনা করেছিলেন এবং যিশু তাদের উপাসনা গ্রহণ করেছিলেন। যিশু কখনোই তাকে উপাসনা করার জন্য নিষেধ করেননি, তাদের উপাসনাকে ভালো এবং যথাযথ হিসাবে গ্রহণ করেছিলেন। যিশুই যে ঈশ্বর এটি নতুন নিয়ম জুড়ে প্রকাশিত। পৌল এবং যোহন উভয়ই ঘোষণা করেছেন যে যিশু মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তথাপি আদি পুস্তক 1 অধ্যায় তার 1 পদে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এর অর্থ কেবল যিশুই ঈশ্বর। এমনকি পিতা ঈশ্বর নিজেই যিশুকে ঈশ্বর হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু পুত্রের বিষয়ে ঈশ্বর বলেছেন, হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরকালের জন্য। যিশুকে বলেছেন তিনি ঈশ্বর? হ্যাঁ, নিজের প্রতি ঈশ্বরের নাম ও গুণাবলী প্রয়োগ সহ অনেক উপায়ে তিনি বলেছেন তিনি ঈশ্বর। তিনি স্পষ্ট করেছেন যে তিনি ঈশ্বর মানব। তার কথার দ্বারা, তার অলৌকিক কাজগুলির দ্বারা, অবশেষে মৃতদের মধ্য থেকে তার পুনরুত্থানের মাধ্যমে এটি প্রমাণ করেছেন যে তিনি একমাত্র সত্যময় ঈশ্বর।